না যে আমি তাকে ফলো করছি। স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। আমি ওর পিছন পিছন ছুটলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটি মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গায় চলে যাচ্ছে। আমি তাদের পিছন পিছন গেলাম। যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল যেখানে মানুষ সচরাচর যায় না, একেবারে নির্জন জায়গা। খুব কম মানুষই সেখানে যায়। আমার আর বুঝতে বাকি রইল না আমার ছেলে নষ্ট পথে চলে যাচ্ছে, যে পথ মোটেও তার ভবিষ্যতের জন্য ভালো না। তারপরেও তারা সেই নির্জন জায়গায় কি করে তা জানার জন্য এবং তা নিজের চোখে দেখার জন্য চুপি চুপি সেখানে গেলাম। আমি দেখতে পেলাম তারা জঙ্গলে একটি কুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করছে, তাও আবার ভাঙ্গা, মনে হচ্ছে অনেক দিনের পুরনো। চোখের পলকেই তারা দুজন সেখানে ঢুকে গেল। আমিও চুপি চুপি তাদের পিছনে গেলাম। ভাবলাম আজকে তাদেরকে হাতে নাতে ধরবে তারা ঘরে প্রবেশ করার পর। আমি চুপি চুপি করে সেই ঘরের জানালার পাশে গেলাম। তারপর আমি সেই কুঁড়ে ঘরের জানালার পাশ দিয়ে উকি দিলাম। জানালা দিয়ে উকি দিতেই যা দেখলাম তাকে আমার দু চোখ মুছে গেল। অনেক কষ্ট করে তাকালাম, দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোম্যান্টিক দৃশ্য। মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে। তারপরও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম। সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলে এসে ইন্টারেস্টিং জায়গায়। আমার ছেলেটা দেখে তো আমি পুরো অবাক। ছেলেটা এত নাদুস নুদুস হল কি করে? দৃশ্যটা দেখার পর ভাবলাম এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব, কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায়। এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে চাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি। দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম। তবে দৃশ্যটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। আর এসব যদি তার বাবা শুনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে, রাগারাগি করবে, এমনকি আমাকে মারধরও করতে পারে। ছেলেকে এইসব খারাপি থেকে রক্ষা করার দায়িত্ব আমার। ছেলের এসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব। মনে মনে ভাবতে লাগলাম কি ব্যবস্থা করব, কি করা যায়। এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না। অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো, আর এই বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। প্রায় সন্ধ্যাবেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরত। আমি বললাম, বাবা তন্ময়, তোমার স্কুল থেকে আসতে এত দেরি হল কেন? তন্ময় বলল, মা, স্কুল শেষে প্রাইভেট পড়েছিলাম, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। ছেলের এমন গোছানো মিথ্যা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল, কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। আমি ভাবলাম যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাকে আমার কৌশলে বসে আনতে হবে। সেদিন থেকে আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি, যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে। সেজন্যই আমার এই চিন্তাভাবনা। কিন্তু এই চিন্তাভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। সেদিন রাতে আমি আমার ছেলেকে বললাম, বাবা তন্ময়, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? তন্ময় বলল, না মা, কিছু না। তারপর আমি বললাম, তন্ময়, আজকে তোমার সাথে আমি একটু গল্প করব। তন্ময় বলল, কি গল্প মা? আমি বললাম, তন্ময়, তোমার সাথে আমার অনেক কথা আছে, চল আজকে আমরা আগে